গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের মিজানুর রহমান আজারি হুজুরের বয়ানটা শুনলেন, কথাটা শুনলেন। কি বলছে মিজানুর রহমান আজারি হুজুর? বলছিল যে কি এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে, কথাটা বলছে এরকম। কিন্তু কোনো লোকের নাম মেনশন করে নেই, কোনো দলেরও নাম মেনশন করে নেই। এবার আমি বলতেছি মিজানুর রহমান আজারি হুজুরের নাম মেনশন করছে, দলের নামও বলছে, বিএনপিকে বলছে, ঠিক আছে। কিন্তু যদি বলিয়া থাকে বিএনপিতে এই মুহূর্তে আওয়াজ করাটা আমি মনে করি যে উচিত হয়নি। এই মুহূর্তে বিএনপি থাকার দরকার ছিল নীরব। এখন যে বিএনপি প্রতিবাদ করতেছে, বিএনপি সবসময় বলতেছে আমাদেরকে এই কথা বলছে, আমাদেরকে এই কথা বলছে। এখন বিএনপির জন্য কি এটা প্লাস পয়েন্ট হয়েছে না মাইনাস পয়েন্ট হয়েছে? আপনারা দয়া করে কমেন্টসে জানাবেন। কারণ এখন তো জনগণে বুঝতেছে যে কিরে আমাদের মিজানুর রহমান আজারি বলছিল কারে, এমনি বলছিল, কোনো দল মেনশন করে নাই। তাহলে বিএনপির লাভালাভি কেন, বিএনপি চিলাচিলি কেন? তার মানে কি বিএনপি কি খাওয়ার জন্য রেডি হয়ে আছে? এটা জনগণের এখন আজ যেমন আমি সাধারণ জনগণ হিসেবে আমার প্রশ্নই দাঁড়াইল যে বিএনপি কি রেডি হয়ে এসেছে খাওয়ার জন্য? তাহলে আগামীতে আমরা সতর্ক হয়ে যাই, যেহেতু বিএনপি যেন না খাইতে পারে। কথাটা কি এমন আসে না? যদি আমার কথাটা ভুল হয় আপনারা কমেন্টসে জানাবেন, আর যদি ঠিক আছে তাও কমেন্টসে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। এই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি কিন্তু সংক্ষেপে শেষ করলাম। আল্লাহ হাফিজ।